হাই গাইস, ইটস ফুটবল কেমিস্ট্রি উইথ ইউ। আজকের ভিডিওটা হবে একটা ওন্ডার কিটকে নিয়ে। আমার একটা সিনিয়র ভাই একটা মেসেঞ্জারে ভিডিও পাঠাচ্ছে যে একটা ছেলে কোনো ব্রেক ছাড়াই জাগলিং 100+ করতে পারে, অ্যাটলিস্ট 50+ করতে পারে। ওই ছেলের সাথে আজকে আমরা দেখা করবো এবং দেখবো আসলে ভিডিওতে আনবো যে কয়টা পারে। সো আমি আগে দেখাই যে ছেলের ভিডিওটা আগে দেখাই যে কেমন পারফরমেন্স। এই যে আপনারা দেখেন, এটা হচ্ছে আপনার 54 সেকেন্ডের ভিডিও, একদম টানা। সো এইটা দেখে আমি ইন্টারেস্ট হয়েছি। আর আমি যতটুকু শুনছি ছেলে নাকি মেসির ফ্যান। সো আপনারা শেষ পর্যন্ত তো অবশ্যই দেখবেন, ভালো লাগলে রিয়েক্ট, কমেন্ট এবং শেয়ার দিবেন। এরকম ট্যালেন্টেড ছেলেদের আমি চাই আমার ভিডিওতে আনার জন্য, আমি চাই ওদের নিয়ে কাজ করার জন্য। আপনারা অবশ্যই এটা চান। সো লেটস সি। যে ভাই আমাকে ভিডিওটি সেন্ড করেছিলেন, প্রথমে ওনার সাথে দেখা করলাম, দেখে খুবই ভালো লাগলো। উনি আমাদের জন্য ওয়েট করতেছিলেন, তারপর আমরা ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা ভাই, আপনি মানে ওরা সর্বোচ্চ কতটুকু কয়টা দেখছিলেন? ওদিন করলাম যে ভিডিওটা পাঠাইছি ওটাতে প্রায় 70+ করছিল। বয়স কত? বয়স মাত্র 12 বছর, মেবি না 13 বছর এরকম। 13 বছর? ভাই মাথা নষ্ট, 13 বছরের ছেলে। ভাই সহ আমি আমার টিম নিয়ে তাদের বাড়িতে পৌঁছালাম। সেও আমাদের জন্য ওয়েট করতেছিল। আর কি অবস্থা তোমার? কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কথা শুনে আসলাম আর কি। ভাই বলছো নাম কি? ফাহিম। অবশেষে ফাহিম না তোমার নাম? ফাহিমের সাথে দেখা হইলো, ওর সাথে একটু কথা বলে নি আগে। আচ্ছা ফাহিম, তোমার কথা তো শুনছি অনেক, যে তুমি খুব ভালো জাগলিং করতে পারো, প্র্যাকটিস করতে ডেইলি এরকম? ঠিক আছে, তাহলে আজকে কনফিডেন্স আছে তুমি পারবা? আচ্ছা, কনফিডেন্স থাকে অবশ্যই ভালো। আর তুমি কার ফ্যান, রোনালদো, মেসি নাকি? মেসি? এই আমি শুনছি তুমি নেইমারের ফ্যান। হ্যাঁ মেসি? আচ্ছা আচ্ছা ভাই, এরকম এলাকায় যদি ন্যাচারাল ট্যালেন্টেড পাওয়া যায়, আমার তাও মেসির ফ্যান। ভাই তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। পঁচাত্তর, 76, 77, 78, 79, 80। ও আমি 10টার বেশি পারি না। ভাই আপনি আপনি কয়টা বেশি পারবেন বলেন তো? 10টা। তুমি কয়টা পারবেন? 80টা জাস্ট ন্যাচারাল ট্যালেন্টেড গাইস। ওকে, তার জন্য সবাই দোয়া করবেন। সে কিন্তু মেসির ফ্যান, ছিল আগে একবার দিচ্ছে, এটা আসলে আনবিলিভেবল ছিল। এখন তোমার জন্য আমি একটা সারপ্রাইজ আনছি, তুমি হয়তো জানো না, বাট তুমি, তোমার ইচ্ছা কি যে বড় কি হইতে চাও? আগে বলো। খেলা হইতে চাও? আচ্ছা, কি বাইরের দেশে খেলো না বাংলাদেশে খেলা যেতাম? বাংলাদেশে। সাব্বাস বেটা। অনেকের বাইরের দেশে খেলার ইচ্ছা, বাংলাদেশে খেলার ইচ্ছা। এখন সুযোগ আছে, তুমি তোমার এই ট্যালেন্টটা ধরে রাখবে। ওকে, সেটা হচ্ছে মেনলি পড়াশোনা করতে হবে। ওকে, এটা হচ্ছে তোমার জন্য। এটার ভিতরে বলবো না কি আছে, বাট তুমি বাসায় গিয়ে তুমি দেখবা। এটা অবশ্যই ভালো একটা সারপ্রাইজ তোমার জন্য, তুমি অবশ্যই খুশি হবো। ওকে, সবাই ওর জন্য দোয়া করবে।